প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে বরিশাল মেহেন্দিগঞ্জের মাঝকাজির হাট সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সড়কে কার্পেটিং করার পর দিনই হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলছেন স্থানীয়রা। ২ নম্বর ইট দেয় এবং কোনো রকম হালকা পাথর দিয়া, কোনো রকম একটু কেরাসিন দিয়া, পিজো না কেরাসিন ডালিয়া দিয়া কোনো রকম একটু করে থুয়া যায়। ২ দিন পরে আবার ভাঙ্গা চুরা যায়। তাহলে এই করার কি লাভ হইল? সরকারের টাকা পয়সা অযথা নষ্ট করে। জানা গেছে ২০২৩-২৪ অর্থ বছরে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন বাইল্লাখালী ব্রিজ থেকে বরিশাল মেহেন্দিগঞ্জের মাঝকাজি বাজার সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় এলজিইডি। ৩,৪০০ মিটার দীর্ঘ এ সড়কের উন্নয়ন কাজে ব্যয় ধরা হয় ১,৪৪,১৪,০০০ টাকা। কাজটি পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কনফিডেন্স ইন্টারন্যাশনাল। ঠিকাদার প্রতিষ্ঠানটির মালিক মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান বাপ্পি ক্ষমতা দেখিয়ে লেপছেপ দিয়ে সড়কটি সংস্কার করতে চায়, যার কারণে বিক্ষুব্ধ এলাকাবাসীরা একত্রিত হয়ে সংস্কার কাজ বন্ধ করে দেন। আমার দুঃখ হয়েছে, রাস্তা ঠিক মতন করা হইতেছে না। রাস্তার মধ্যে যে ফিস ঠিক মতন দেয় না, বালাগড়া কুড়ান হয় না, এর অনেক জায়গায় দিয়েছেন দেয় না। ওই রাস্তা দিয়ে গর্ভবতী মহিলা গেলে ডাইরেক্ট গর্ভবতী গাড়ির মধ্যে খালাস হয়ে যায়। মনে করেন এই রাস্তার কাজ, রাস্তা ভাঙতে আমাকে যাইতে এইতে সমস্যা অসুবিধা, এই জন্য রাস্তার কাজ ধরাইছিল। সবকিছু ফসা ইট দিয়া করায়, হেরা মনে করেন দুর্নীতি করে, চুরি করে, রাস্তার ভিতরে ঠিক মতো কাজ কাম করে না, ইয়া করে না। হের লেগে রাস্তা বন্ধ রাখে আমাকে মনে করেন গাড়ি এনে নামে দেয় আমাকে পথের মাঝখানে, আমরা হাইটে হেবার কষ্ট করে যাইতে ফলাফাইন নিয়া। এখানে পচা ইট দেয়, পচা ইয়া দেয়, ঠিক আছে। এই কারণে আমরা চাই যে ভালো ইট মাল সামনা দিয়ে এই রাস্তা তৈরি করা হোক। এই কারণে আমরা রাস্তাঘাট এখন বন্ধ করে রাখছি। শুরু থেকে নিম্নমানের কাজের প্রতিবাদ করলেও তা আমলে নেওয়া হয়নি, যার কারণে কোনো উপায়ন্তর না পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীরা একত্রিত হয়ে সংস্কার কাজ বন্ধ করে দেন। সড়কটিতে নিম্নমানের ইট, বালু ও বিটুমিন ব্যবহার করার কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়। ২৪ নভেম্বর থেকে কাজ বন্ধ রয়েছে। এলজিইডির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করে বসে আছেন বলে অভিযোগ স্থানীয়দের। এই যে সড়কটা, এই সড়কের কাজটি পেয়েছে কিন্তু যে মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বাপ্পি চেয়ারম্যান, উনি কাজটি পাওয়াতে কিন্তু এখন যে ভোলা থেকে যে সড়কটি নির্মাণ হইতেছে, সরকার নেই, কাজের ব্যাপক অনিয়ম দেখা যাচ্ছে। এই বাপ্পি চেয়ারম্যানে কিন্তু কাজটা যত্রতত্রভাবে করতেছে, আমরা যেটা লক্ষ্য করেছি। এই পাশে ইট দেন, এটা নিয়ে মনে হয় দুর্নীতিটা ধরতে এরা আপাতত 2টা কাজ আপাতত বন্ধ রাখছে, এখন আবার কাল দেখছি চালু করে। এই যে রাস্তাটা হইবে মনে করেন যে বাইলাগালি ব্রিজে, এই বাইলাগালি ব্রিজের গোড়াতন মেন রাস্তাতন ডাইরেক্ট মাঝকাজি পর্যন্ত। ২৭ নভেম্বর সকালে বটতলা বাজার এলাকায় গিয়ে পাওয়া যায় মেহেন্দিগঞ্জ উপজেলার উপসহকারী জসিম উদ্দিনকে। এ সময় তার কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা না বলে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন। কি হয়েছে এগুলো ডিটেইলস বলার কোনো সুযোগ নেই, এখন সমাধান হয়ে গেছে। আর সমাধান কিছুই না, কাজ করতে যে ভুল হয়েছে ওই আগের কাজের উপরে করছে। একই জায়গায় পাওয়া যায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স কনফিডেন্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও আলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পিকে। এ সময় তিনিও এই অনিয়মের বিষয়ে গণমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সাংবাদিক দেখে তিনিও তড়িঘড়ি করে মোটর সাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। সড়ক সংস্কারে অনিয়ম হচ্ছে না দাবি করে উল্টো ঠিকাদারের পক্ষে সাফাই গাইলেন মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম রাকিব। তিনি বলেন, সড়ক সংস্কারে কোনো অনিয়ম হচ্ছে না, কিছু কিছু জায়গায় বিটুমিন কম হয়েছে, যার কারণে এলাকাবাসীরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পরে আমরা তা সংশোধন করে নিয়েছি। এলাকাবাসীদের দাবি, সড়ক সংস্কারে নিম্নমানের ইট, বালু, খোয়া ব্যবহার না করে অতি দ্রুত যেন ভালো মানের সামগ্রী ব্যবহার করে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।